গাইডলাইনের নাম হলো দিন। আর ওই দিন একমাত্র যেটা আল্লাহর কাছে বানানেওয়ালার কাছে গ্রহণযোগ্য, ওটার নাম ইসলাম। ওটার নাম কি বলেন? ইসলাম। মূলত আমরা জান্নাত থেকে আসার সময় তখনই রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে সকলে চলে যাও। হুবুত বলে উপর থেকে নিচে নামাকে। হুবুত কি বলে? উপর থেকে নিচে নামাকে। ইহবিতু মিনহা জামিআ, তোমরা বের হও। ছিল দুজনে, আব্বা আর আম্মা, লেকিন বহু বচনের শব্দ ব্যবহার করা হয়েছে। দ্বিবচন না বলে কি বহু বচন বলা উচিত ছিল। ইহবিত, বললেন ইহবিতু, তোমরা নেমে যাও, তোমরা এখান থেকে নেমে যাও। একটু রাগত স্বরে বললেন, এই বের হও। এটা কি আদর করে বলে না একটু রাগ করে বলে? ছেলেকে ঘর থেকে বের করে দিতেছে, তুমি বের হও, বের হও। তো এ বেতু শব্দের মধ্যে বোঝা যায় একটু রাগ, যাও বের হও। আবার জামিয়া, দুজনকে জামিয়া বলে না, একত্রিত বহু মানুষকে কি বলে? সকলেই বের হন। এই জামিয়া মানে সকলে। এই বিথু মিনহা জামিয়া, সকলে বের হও। লেকিন তাকে এতটা ভালোবেসে বানিয়েছেন, ছেলেকে ঘর থেকে বের করে দিতে আব্বার কষ্টও হয় কিনা? এটা কষ্ট না? কষ্ট লাগে। এরপরে যদি বাতাসেও দরজা খটখট করে, মনে করে ছেলে আইসা পড়ছে, মনে মনে খুশি হয়, দেখো তো আসছে কিনা। শর্মে কিছু কয়ও না, দেখো তো আসছে কিনা। বিড়ালের দরজা খট করলে মনে হয় যে না, ছেলে আসছে। তো আল্লাহ তাআলা বের করে দেওয়ার পরে একটু পরে আবার সাথে সাথে বলে, এই শুনো, আবার আসবা, এখানে আবার আসবা। আসতে হলে তোমাদের কাছে আমি একটা বই পাঠাবো, আমি একটা গাইডলাইন পাঠাবো। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এটাও আছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটাও আছে। একটা হলো ফামান তাবিআ হুদায়া, আর হলো ফামান তাবিআল হুদা। যাও এখান থেকে বের হয়ে যাও। কয়জন? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তলফি তল্পা সহ, পিঠে আর পেটে যত বাচ্চা আছে সব লইয়া। তোমার পিঠে যা আছে আর হাওয়া পেটে যা আছে, পেটে আর পিঠে যত বাচ্চা আছে কিয়ামত পর্যন্ত সব লইয়া বেরো, সব নিয়ে যাও। তবে তোমরা এখান থেকে যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা কিতাব যাবে। ওই কিতাবের শেষ কিতাব কুরআনুল কারীম, ওটা যাবে। এটা যদি কেউ পড়ো, বুঝো, মানো, বলেন বিশ্বাস করো, পড়ো, বুঝো, মানো, কটা? কি কি? আর শুধু শেষটার বেলায় পঞ্চম আরেকটা সিদ্ধান্ত আছে, শুধু পড়লে হবে না, পড়ো, বুঝো, মানো, আর হলো মানাও। মানাও শুধু মানবা না, মানাবা। শুধু নিজে মানবা না, পুরো জাতিকে মানাবা। এখানে আরেকটা শর্ত জুড়ে দিয়েছে, আরেকটা শর্ত। তাইলে ফামান তাবিআ হুদায়া, আমার এই কিতাব মতে যে চলবা, তোমাদের কাছে এখান থেকে যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা কিতাব যাবে, হুদান যাবে। হুদান হেদায়েতের গাইড বুক যাবে। হেদায়েতের কি? গাইডলাইন যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার দেওয়া গাইডলাইন যে মানবা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও এখানে ফিরে আসতে আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর কখনো পথ হারাবা না, আর বদনসিব হবা না। সে আবার দুনিয়ায় গিয়ে পথ হারাবা না। কি হারাবা না বলেন? পথ হারাবা না, সে আবার সোজা এখানে চলে আসবা। সুবহান। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা,
সে আর পথ হারাবা না, সে আর পথ হারাবা না, বদনসিব হবা না, তুমি আবার জান্নাতে আসবা। তাহলে আমার বানানেওয়ালা, মূলত আগে আমাকে সিদ্ধান্ত দেওয়া দরকার আসলে আমার একজন বানানেওয়ালা আছে কিনা। হ্যাঁ, আবেগে কইছেন, আবেগে আবেগে, হ্যাঁ, বানানেওয়ালা আছে কিনা? বানানেওয়ালা তো একজন আছে। এবার আপনি বলুন তো দেখি, আপনার মোবাইল যেই কোম্পানি বানিয়েছে সেই কোম্পানি ওই গাইডলাইন, সে গাইডবুক সে এবং কোম্পানি দেয় না অন্য কোম্পানি দেয়? ও বুঝছি তো, যেই কোম্পানি বানায় সেই কোম্পানি গাইডবুক বানায়। মোবাইলের ভিতরে একটা গাইডবুক আছে না নাই? প্রতিটা দ্রব্যের সাথে, হ্যাঁ আছে না নাই? বা জিনজিরা কোম্পানি হলেও হয় না, লাগে না, বাংলাদেশ হলে লাগে না। তাহলে গাইডবুক লাগে, গাইডবুক যেই কোম্পানি বানায় সেই কোম্পানি গাইডবুক দেয়। MRP কোন কোম্পানি লেখে? যে বানাইছে হ্যাঁ লেখে না অন্য কেউ লেখে? যে বানিয়েছে সে লেখে। তাইলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনের নাম কি? হুদান। আগে এটা বুঝেন, যেই শব্দ আরবি হুদা, হুদা বলেন, হুদা কি? কি হুদা কি? এবার প্রথম শব্দ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, পড়ে না, এরপরে পড়ে না, হুদাল লিল মুত্তাকিন। ওই যে হুদান দিব বলেছি এটা সেই হুদা। ফাঁকে, এই ফাঁকে তুমি না ওই হুদানের জন্য আবেদন করো। কি করো? আরে ডিসি সাহেব আপনার মসজিদে চাল দিবে, নিশ্চিত বিষয়, চাল আইসা গেছে, জানি মসজিদে চাল দিবে, লেকিন কি বলে একটা আবেদন করো। কি কয়? একটা আবেদন। তা আবেদন করে আবার আবেদনপত্রের মধ্যে আবেদনকারীর সই, নাম, সই, এরপরে ডিসি সাহেবের দস্তখত আছে না? এবার দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হুদান দিবেন বলেছেন এটা দিয়ে দেন। যে হুদান দিবেন বলেছেন এটা কি করেন? এটা দিয়ে। এবার যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেটা দিব বলে ওয়াদা করেছিলাম। আর তোমার দরখাস্তের এটা আবেদন, দরখাস্তের এটা, হ্যাঁ এটা হলো ওখানে দেখেন আবার দরখাস্তের শেষে কিন্তু মাননীয় উপরে যত দরখাস্তের যত ফর্মুলা আছে সব শেষে নিবেদকের আগে কবুল করিয়া বাধিত করিবেন, হ্যাঁ আছে নি? এই জন্য এটা শেষে সবাই মিলে একসাথে বলো আমিন। অর্থ কি? কবুল করিয়া কি করিবেন? বাধিত করিবেন। এই জন্য ইমাম সাহেব পড়ে মুক্তাদি শুনে কেন? ডিসি সাহেব কি বলে? এটা পড়ার আমার কাছে টাইম নেই, আপনি একটু পড়ে শোনান। তো দরখাস্ত দিয়েছেন 10 জনে, পড়ে শোনায় কয়জনে? একজন। এই একজনে পড়া শেষ করলে এবার 10 জনে কয় স্যার ঠিক আছে, জি স্যার এটা আমার চাওয়া। দরখাস্ত পড়ছে কয়জনে? এখন চাওয়া সবাই একসাথে কি বলে? এই ইমাম সাহেব পড়ে, এবার বাকিরা কি বলে? আমিন। আচ্ছা ইমাম সাহেব যখন পড়ে, আরে এই ডিসি সাহেবের কাছে দরখাস্ত যখন পড়ে, তো তখন বাকিরা বইয়ে খাড়া কথা কয় না চুপ থাকে? আচ্ছা যদি বাকিরা এসে খাড়া কথা কয় তো কি অবস্থা? আপনারা কথা বলছেন কেন? আর উনি কি বল? এই জন্য আল্লাহ কি বলেন? এই জন্য কি বলে? এই ইমাম সাহেব যখন পড়ে চুপ থাকো, সুবহানাল্লাহ বলে। এই জন্য ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, এই তুমি চুপ থাকো,
সবাই চুপ থাকো, দরখাস্ত হচ্ছে এখন, সময় বেশি নেই। তাইলে এটা হলো দরখাস্ত। এবার দরখাস্তের মধ্যে ডিসি সাহেব করলেন সই, সই করার পরে এবার ডিসি সাহেব কি বলে, যান। ডিসি সাহেব আর বেশি কথা করার সময় নেই, যান। এবার উনি দরখাস্তটা নিয়ে বাইরে চলে এসে গেছে কই, গোডাউনে গেছে কই না, বাইরে চলে এসে, বাড়ি চলে নিয়ে এটা তাকের উপরে রেখে দিয়েছে সুন্দর করে। এবার যেহেতু দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, এবার সই হয়ে গেছে, বলে আবেদি মাসাল, রব বলেন যাও, যা বলেছ দিয়ে দিলাম। আমরা সকলে মিলে বললাম আমিন। রব বলেছেন বলে আবেদি মাসাল, যা বলেছ দিয়ে দিলাম। এখন দরখাস্ত নিয়ে যাবে কোথায়? গোডাউনে। কোথায়? এবার গোডাউন কি? আলিফ লাম মিম যালিকাল কিতাব। মধ্যখান দিয়ে একটা কথা বলে দিল চির অটুট, লা রাইবা ফীহ। এবার আগের কথা মনে করিয়ে দিল, হুদাল লিল মুত্তাকিন। যাও ওই কিতাব, ওই হেদায়েত যেটা দিব বলছি, এটা সেটা, এটা কি? এবার গোডাউন থেকে তুমি লুপি নাও, তুমি পড়ো, তুমি বুঝো, তুমি মানো, তুমি মানাবার চেষ্টা করো, যাও। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আর বঞ্চিত হবে না, পথ হারাও হবে না। এটা তোমাকে সোজা যেখান থেকে বের হয়েছ আবার সেখানে পৌঁছে দিবে। কি ভাই, তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে, আবার ফিরে যাব কোথায়? জান্নাতে। মধ্যবর্তী সময় কাজ কি? কোরআন। মধ্যবর্তী সময় কাজ কি? কোরআন। তাহলে বোঝা গেছে এটা আমার জীবনের শেষ, এটা হেদায়েতের শেষ কিতাব, এরপর আর কোনো কিতাব নাই। যদি কিতাব থাকতো 1450 বছর আরো 2-4টা আয়া পড়তো, 1450 বছরে আরো 2-4টা কি আয়া পড়তো, কিন্তু আসে নাই না, কিয়ামত পর্যন্ত আর কি আসবে না। তাহলে এটাই এখন মানবতার শেষ কিতাব, এটাই সুখের শেষ কিতাব, এটাই শান্তির শেষ কিতাব, এটাই সমৃদ্ধির শেষ কিতাব, এটাই স্বাধীনতার শেষ কিতাব, এটাই উন্নতির শেষ কিতাব, এটাই উন্নতির শেষ ফর্মুলা, এটাই সুখের শেষ ফর্মুলা, এটাই জাতীয়তার শেষ ফর্মুলা, এটাই সাম্যের শেষ ফর্মুলা, এটাই বৈষম্য বিরোধীর শেষ ফর্মুলা, এটাই শেষ কথা। এট লাস্ট কল। এয়ারপোর্টে কি বল? দিস ইজ লাস্ট কল। বলে না, বলে না? হ্যাঁ, ডাকতে ডাকতে বেহুশ হয়ে কয় দিস ইজ লাস্ট কল, আর তোমাকে ডাকবো না। ঠিক রব বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিস ইজ লাস্ট কল, দিস ইজ লাস্ট ফর্মুলা, সর্বশেষ ফর্মুলা। বলেন এট লাস্ট ফর্মুলা, শেষ ফর্মুলা। এরপরে আর কোনো ফর্মুলা হবে না। এরপরে যদি এই ফর্মুলা কারোর সামনে থাকার পরেও যদি ভিন ফর্মুলা তোমরা পশ্চিমাদের থেকে ভিন ফর্মুলা আমদানি করো, মিনহু, এটা না ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, এটা গ্রহণযোগ্য হবে না। বলেন, পড়েন, ওয়ামান ইবতাগা গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। যে দিন ছাড়া অন্য কোনো ফর্মুলাতে সুখ চাইবা, বলেন, দিন ছাড়া অন্য কোনো ফর্মুলাতে সুখ চাইবা, দিন ছাড়া অন্য কোনো ফর্মুলাতে শান্তি চাইবা, দিন ছাড়া অন্য কোনো ফর্মুলাতে যারা শান্তি চাইবা, ফালান ইউকবালা মিনহু, এটা গ্রহণযোগ্য হবে না। কার কথা? আল্লাহ আসেনি এমনি, আবেগে তো কই দিচ্ছেন আছে কি? সবাই বলেন, আবার বলেন, একজন না বহুজন? এখন যদি আমাদের সংবিধানে যদি লিখে দেয় বহুত্ববাদের উপরে বাংলাদেশ চলবে, আপনি কি করবেন?
হ্যাঁ হ্যাঁ, এই সংবিধান মানি না, মানব না, মানতে পারা যায় না, মানি না, মানব না, মানতে পারা যায় না, ইনশাআল্লাহ বলে না। তাহলে একত্ববাদ না বহুত্ববাদ? যে যেই বয়সী আছেন এই মজলিসে, যে যেই যোগ্যতার আছেন, যে যেই পেশার আছেন, আমি জানি আপনারা বহুত বড় বড় মানুষ এখানে আছেন, অনেক বড় বড় মানুষ, সমাজের সব শ্রেণীর মানুষ এখানে আছেন। আপনি যে যেখানে আছেন, আপনি যদি মোমেন হন আর আমার সাথে যদি আপনি দ্বিমত করেন, আপনার ইমানের সমস্যা আছে। যদি একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদের সাথে আপনার বিন্দু বিসর্গ সম্পর্ক থাকে, আপনার ইমানের সমস্যা আছে। তাহলে আমাদেরকে তো আমাদের ইমান বাঁচানো উচিত। কি একত্ববাদ না বহুত্ববাদ? তাহলে যদি কোনো কমিশন সুপারিশ করে ফেলেছে, কমিশন সুপারিশ করে ফেলেছে এক আল্লাহর উপর আস্থা, এর পরিবর্তে বহুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, হোয়াট ইজ দ্য বহুত্ববাদ? হোয়াট মিনস দ্য বহুত্ববাদ? এই বহুত্ববাদ কি? এটা অর্থ কি? আপনি বহুত্ববাদ বলতে কি বোঝাতে চেয়েছেন? একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ বললে আপনি কি বোঝাতে চেয়েছেন? বহুত্ববাদে আল্লাহ তাআলা একজনের সাথে আর কাকে কাকে আপনি সাব্যস্ত করতে চেয়েছেন? আর আছে কে কে? বলেন না, আর আছে কে কে? তো বহুত্ববাদ কোন শব্দ? বহুত্ববাদ কোন শব্দ? তাহলে বহুত্ববাদ এই শব্দ আমাদের সংবিধানে আসতে পারবে না। প্রয়োজনে আমাদের স্ত্রীরা আবার বিধবা হবে, প্রয়োজনে স্ত্রীরা বিধবা হবে, প্রয়োজনে সন্তানরা এতিম হবে, লেকিন এই শব্দ এদেশে আসতে পারবে না। এটা কিভাবে লেখে? এটা কিভাবে হয়? জীবনের প্রথম দিন থেকে শুনছি ওয়াহদাহু লা শারীকা লাহ। কি শুনছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বিপরীতে দু চারটা নাস্তিককে দিয়ে কোন কমিশন তৈরি করে আমাদের উপরে একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ চাপিয়ে দিবেন, 18 কোটি মুসলমান বসে থাকবে? এটা হবে না, এটা হবে না। একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ হবে না। বলেন বলেন, হবে না। একত্ববাদ, 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 আহাদ, 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 লা থানিয়া লাহ ওয়া লা শারীকা লাহ। তার কোনো শরীক নেই, তার কোনো দ্বিতীয় নাই, তিনি অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ আহাদ। বলেন আল্লাহ কি? আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। আল্লাহ, মূলত আমরা অনেক দিন ধরে আহাদিয়তের কথা এভাবে বলি নাই, এই জন্য রব একটু ধাক্কা দিয়া আমাদের কলিজাগুলোকে সাফ করে দিচ্ছে। আমাকে বানানে ওয়ালা আহাদ, আমাকে দেনে ওয়ালা আহাদ, আমার সুখের মালিক আহাদ, আমার শান্তির মালিক আহাদ, আমার স্বাধীনতার মালিক আহাদ, আমাদের পতাকার মালিক আহাদ। এদেশের মানুষের সুখ আর শান্তির নির্ভর করে আহাদের উপরে, এখানে অন্য কিছু হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই ছিল নতুন কমিশনের নতুন সিদ্ধান্ত। ইনশাআল্লাহ এটা হবে না। আমাদের ডক্টর ইউনূস এটা করবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তিনি এটা করতে পারেন না। হ্যাঁ, রক্তের উপরে যে সরকার, এই সরকার এটা করতে, এখন দেখা উচিত এটা করেছে কারা। যে কমিশন এই সুপারিশ করেছে এটা এদেশের নয়, এটা অন্য কিছুকে আমদানি করার চেষ্টা করছে। এরপরে আপনাদের সামনে আমরা এগুলো বের করে নিয়ে আসছি কম্পিউটার থেকে। দেখেন, 1 নাম্বার, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকারের আইন সংশোধন করা জরুরি। 2-4টা নারী, এরা নারী না পুরুষ তাও বোঝা যায় না, আর ওরা আমাদের 18 কোটি মুসলমানকে নিয়ন্ত্রণ করার জন্য সুপারিশ করছেন সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকারের আইন সংশোধন করা জরুরি।
কি? হ্যাঁ, আচ্ছা, আপনার এক ছেলে আছে, আপনার এক মেয়ে আছে, আপনার এক ছেলে এক মেয়ে, ছেলে আপনার কাছেই আছে, ছেলেটা আপনাকে বাকি জীবন খাওয়াবে ইনশাআল্লাহ। এখন মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছেন, মেয়েটা চলে গেছে আরেকখানে, সে তার সমুদয় সম্পদ নিয়ে চলে যাবে আরেকখানে, তাকে দিতে হবে ছেলে যা পাবে তা। হ্যাঁ, কোরআনের ফয়সালা যদি রাখেন না, একটু কোরআনের ফয়সালা রাখেন, স্বাভাবিক আকলকে জিজ্ঞেস করেন কি ওই ছেলে আমার আজ থেকে মওত পর্যন্ত জীবনের প্রতিটা লোকমা আমাকে আমার ছেলে তুলে দিবে। ওই মেয়েটা বছরে একবার আইব 2 কিলো কমলা লইয়া, বাস্তবতা এমন কিনা বলেন? এবার বলুন তো দেখি, তাকে আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি দিয়ে দিব? এবার বলেন তো, এই ভাই বোনের মধ্যে জীবনের বাকি সম্পর্ক কেমন হবে? দা তোমরা সম্পর্ক হবে কিনা? তাহলে এবার বলুন তো দেখি, এই সিদ্ধান্ত আমার আগামী প্রজন্মের, এই জাতির আগামী ইতিহাসের পারিবারিক ভ্রাতৃত্ববোধ কোথায় নেবে? নষ্ট করবে না ধ্বংস করবে? হ্যাঁ? আচ্ছা, যেই কুলাঙ্গার মেয়ে লেখছে, ওই কুলাঙ্গার মেয়েকে তার বাপে দিবনি সমান? এই কুলাঙ্গার মেয়ের ছেলে মেয়েরা সমান নিবনি? নিব? যে আমার মা লিখে দিছে জাতির জন্য একটা আইন, ভাইয়া তুই আমারও তোর সমান দে, তবে চর দে, দাঁত ফেলে দেব। নীতি আইস, সম্পদ নীতি আইস, বলেন সম্পদ নীতি কি? এটা কিভাবে সম্ভব? 1 নাম্বার লিখছে, সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। হিন্দু ধর্মেও কিন্তু কি এটা নারী পুরুষের অর্ধেক, আর হিন্দুদের কাছে সম্পদ দেয়ই না। যদি আইনে দিতে হয় তো কত দিতে হবে? নারী পুরুষের কি অর্ধেক। দেখেন 2 নাম্বার, আমাদেরকে সংশোধন করছেন তারা আমাদেরকে সংশোধন করছেন, তারা আমাদেরকে কি করছেন? সংস্কার করছেন, সংস্কার। তারা আমাদেরকে সংস্কার করে দিচ্ছেন। হ্যাঁ, শুধু বাড়ি নিয়ে যাইব না, বৈষম্যের কাটাকাটি, বন্যা বইব, বন্যা, ঘরে ঘরে যুদ্ধ হবে, ঘরে ঘরে কি হবে? ঘরে ঘরে যুদ্ধ হবে। প্রতিদিন প্রতি ঘরে ভাই বোন মারামারি করবে, বোন ভাই বোন হওয়ার সঙ্গে সঙ্গে তারা নুন খাওয়ায় মারি ফেলাব। তুই ঘরে আইসস, আমার সম্পত্তি অর্ধেক নীতি, হ্যাঁ আমার সম্পত্তি আমার সমান নীতি, তুই ঘরে আইসস। হ্যাঁ, তাহলে নিজেদেরকে নারীকে ধ্বংস করার ষড়যন্ত্র মূলত এটা। পশ্চিমারা কোটি কোটি ডলার চাপিয়ে দিয়ে, কোটি কোটি ডলারের বরাদ্দ দিয়ে শুধুই আমাদের সামাজিক বন্ধনকে চিরতরে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। এবার দেখেন, ইসলাম একজন পুরুষকে 4টা বিয়ের অধিকার দিয়েছে। কেন? আচ্ছা, ইসলাম একটা পুরুষকে 4টা বিয়ের কি দিচ্ছে বলেন? জায়েজ রাখছে। কি রাখছে? মাতেন না কেন? ইসলাম একাধিক বিয়ে, পুরুষের জন্য একাধিক বিয়ে কি আছে? শর্ত সাপেক্ষে না শর্ত ছাড়া? শর্ত সাপেক্ষে কি আছে? বৈধ। বলেন বৈধ। এটাকে আপনাকে মানতে হবে, বৈধ। ইসলাম একাধিক বিয়ে জায়েজ, বলেন। আচ্ছা, এদেশে এই হারাম প্রেম আছে না নাই? এদেশে জেনা ব্যভিচার আছে না নাই? এদেশে বিধবার সমস্যা আছে না নাই? এতিমের সমস্যা আছে না নাই? গরিব দুঃখী মেয়েদের সমস্যা আছে না নাই? এখন একজন পুরুষ যদি, স্বাবলম্বী একজন পুরুষ যদি আরেকজন বিধবার জিম্মাদারি নিতে পারে, এবার রাষ্ট্রের জন্য কেমন আর ইসলামের জন্য কেমন? হ্যাঁ, রাষ্ট্রের জন্য এটা কেমন জরুরি, কি পরিমাণ জরুরি? হ্যাঁ, আর ইসলাম কি করেছে? বৈধতা দিয়েছে। এবার বলুন, 20 বছর বয়সী মেয়ে, করোনায় কত হাজার বিধবা হয়েছে, আজকের ফিলিস্তিনে কত হাজার বিধবা হয়েছে, স্বাধীনতার পরে এদেশে কত হাজার বিধবা হয়েছে। কি তাহলে ইসলাম কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? এক দেশের জন্য না সব দেশের জন্য? ইসলাম সর্বকালের, ইসলাম সর্বযুগের, ইসলাম সর্বজনের। আজকে যদি খোদা না খাস্তা, আজকে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, হাজার হাজার পুরুষ যদি মারা যায়, বলেন হাজার হাজার পুরুষ যদি কি, হাজার হাজার নারী যদি বিধবা হয়, এদের সংস্কার কি?
আরেকজন পুরুষ তো দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এখন সংস্কার কি? জেনার কি পরিমাণ দুয়ার খুলবে। তাহলে বিবাহের ব্যাপারে তোমার আইন হইতে হবে, বহু বিবাহ রোধ করো। বহু বিবাহ কি করো? তো বহু বিবাহ রোধ করে তার জওয়ানের সমস্যা কোথা, সমস্যার সমাধান কি? তাহলে এটা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? মানবো আমরা? একটা একটা করে পয়েন্ট আলোচনা করতে গেলে আমাদের সময় লাগবে বেশি, কিন্তু এটা একটা একটা বুঝেন, এটা মানবতা বিরোধী, মানবতা বিরোধী আইন। কি বিরোধী আইন বলেন? এটা মানবতা বিরোধী কিনা বলেন? রাষ্ট্র বিরোধী কিনা বলেন? নারী বিরোধী কিনা বলেন? এবার 3 নাম্বার দেখেন। 3 নাম্বার, শরীর আমার, সিদ্ধান্ত আমার। দশম অধ্যায়ের শিরোনামে আছে, 10ম অধ্যায়ের শিরোনাম শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই এতগুলো রক্তের পরে যেই সরকার, এই সরকার তসলিমার এই বস্তা পচা এই থিওরিকে আমদানি করার জন্য এত রক্ত গেছে। এই মসজিদের সামনে রক্ত ঝরছে না? ঝরছে না? আমরা এই মসজিদে জানাজা পড়ছি না? পড়ছি না? এই জন্য রক্ত দিছিল। এই কুত্তা কার? কুত্তার শরীর কার? কুত্তার। দেয় কারে কারে? কুত্তা আর এদের মধ্যে পার্থক্য কোথায়? এক্সকিউজ মি, আপনি মনে করতেছেন আমি আপনার মিম্বারে বইয়া কইতেছি? আল্লাহর কসম আমি ডক্টর ইউনূসের সামনে এই কথা বলতে পারবো। ডক্টর ইউনূসের সামনে আমি বলতে পারবো এটা কুত্তা। অ্যাজ লাইক এ ডগ, একটা কুকুর যেমন তার শরীরকে তার বাবাকেও দেয়, তার মাকেও দেয়, তার ভাইকেও দেয়, তার বোনকেও দেয়। এটা কুকুর যেমন শরীর তার সবার জন্য মুক্ত, ঠিক হুবহু ওই কুকুরের এক জিন্দেগি এদেশে আমদানি করার জন্য, ওই এক চরিত্র এদেশে আমদানি করার জন্য এই সিদ্ধান্ত। এটা মানবতার সিদ্ধান্ত নয়, এটা মানুষের সিদ্ধান্ত নয়। আরে ইসলাম রাখেন, এটা মানুষের সিদ্ধান্ত নয়, এটা কোনো হিন্দুর সিদ্ধান্ত হইতে পারে না, এটা কোনো নাসারার সিদ্ধান্ত হইতে পারে না, কোনো বৌদ্ধই সিদ্ধান্ত দিতে পারে না। এক বৌদ্ধ তার ছেলে বিয়ে করায় ঘরে নিয়ে আসছে, এখন এই ছেলে এই ঘরের সবাইরে তার শরীর দেয়। এক হিন্দু তার ছেলে বিয়ে করায় ঘরে নিয়ে আসছে, এখন এই সবাইরে হিন্দু তার শরীর দেয়। এটা কি মানবতা বিধ্বংসী নাকি শুধু ইসলাম বিধ্বংসী? এটা 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 কিসের সংস্কার? এটা কিসের সংস্কার করলেন? এটা কিসের সংস্কারের প্রস্তাব দিলেন? যে কুলাঙ্গার নারীগুলো এই সংস্কারের প্রস্তাব দিছে, এরা মানুষ নয়, এরা কুত্তা, এরা চোরের চেয়ে নিকৃষ্ট। এদেরকে দিয়ে জাতি সংস্কার হবে না। এদেরকে দিয়ে জাতি সংস্কার কি? এই কমিশনকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। যারা এই অসভ্য কথা যারা লিখতে পারে, এরা মানুষ হওয়ার উপযুক্ত না, এরা শিক্ষিত না, এরা মানুষ হওয়ার উপযুক্ত না, এরা জানোয়ার, এরা জানোয়ার। শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার তো এটাকেই ছিঁড়ে ফেলতে মন চায়। এটা ছিঁড়ে পর অফিসটা পড়ি আমি কেমনে লাগতে চিনতে পারতেছি না। কি পরিমাণ জ্ঞান পাপি! বুঝে শুনে করছে, বুঝে শুনে, বুঝে শুনে করছে, বুঝে শুনে। তোদেরকে ধ্বংস করতে হয় কেমনে আমরা জানি। লাগাই দিছে ডলার, কোটি কোটি ডলার লাগাই দিছে এদের পিছনে, কোটি কোটি ডলার নে, টাকা নে আর লেখা দে। আর আমরা চোখ বুঝে থাকবো? এটা হবে না। এই জন্যই আলহামদুলিল্লাহ আপনাদের এই মিম্বার গুলো রব এই জন্য বানিয়েছে। এই জুমার আগে যে খুতবা দিতে হবে এটা প্রণয়ন করছে এই জন্য। 1450 বছর আগে এটা প্রণয়ন করছে আজকের এই কথা কোয়ার লাগা। কি ওই এই মিম্বার থেকে শুধু সুবহানাল্লাহ এইটার ওয়াজ হবে কি? শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর তোর কোথায়? শরীর রবের, শরীর আল্লাহর, শরীর আল্লাহ দেওয়া, শরীর আল্লাহর দেওয়া, সিদ্ধান্ত চলবে আল্লাহ। শরীর কার? সিদ্ধান্ত চলবে কার? এই জন্য তো রক্ত বেচা জায়েজ নাই, এই জন্য তো কিডনি বিক্রি করা জায়েজ নাই, এই জন্য তো বিক্রি করা জায়েজ নাই। কি নাই বলেন? বিক্রি করা কি নাই? কেন বিক্রি করা জায়েজ নাই? এটা আমার না আল্লাহর, এই জন্য বিক্রি করা কি নাই?
3 নাম্বার গেল। এবার দেখেন 4 নাম্বার, মাসিক অবস্থায় সহবাস জায়েজ না হারাম? এটা কুসংস্কার, এটা বাদ দিতে হবে। রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের সংস্কার বলেন না, রাষ্ট্রের কি? রাষ্ট্রের সংস্কার। রাষ্ট্রের এই পরিমাণ উপকারী সংস্কার, হ্যাঁ, এই পরিমাণ মানবতা বিরোধী সংস্কার, হ্যাঁ, কি বলে জি মুরব্বীরা কি বলছেন? জি, এটা লিখে দিতে হবে সংবিধানে, হ্যাঁ। অথচ রব্বুল আলামিন কি বলেন? ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা। ওরা আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন এটা অনেক কষ্টের, খবরদার এই সময় মেয়েদের কাছে যেও না। ওয়ালা তাকরাবুহুন্না, কাছে যেও না, এই সময় বাদ দাও। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? আরে বানানেওয়ালা, ফর্মুলা দিবে কে? ব্যবহার পদ্ধতি লিখবে কে? ক্যাটালগ দিবে কে? হ্যাঁ, আমারাকুমুল্লাহ। কি কি লিখছে কি? এটা মানুষ না কুকুর? একটা মজার খবর শুনবেন, একটা মজার খবর শুনবেন। কুকুরনি পুরো এক সিজনে একবার সহবাস করেন। কুত্তা কুকুরের মিলন একবার হয়, একবারের পরে ওই কুত্তিটার দিকে আর কোনো কুকুরে তাকায় না। বুঝেন না কথা কি বলছি? তার প্রয়োজন পুরো হওয়ার পরে একবারের পরে ওই কুত্তিটার দিকে আর কোনো কুকুর তাকায় না। ওই কুত্তা বুঝে এটা বুক হয়ে গেছে। খালাকা কুল্লা শাই ফাহাদা, সব বানিয়েছি আমি, যা লাগে দিয়েছি আমি। সুবহানাল্লাহ বলেন। গাভীকে কয়বার নিতে হয় ছানের কাছে? কয়বার? এরপরে আর লাগে? এখন রব ওই নারীকে বাঁচাবার জন্য মাসে 3 দিন থেকে 10 দিন তার সুস্থতার জন্য, তার সেফটির জন্য, তাকে হেফাজতের জন্য, তাকে সংরক্ষণের জন্য, তার সুখের জন্য, তার শান্তির জন্য সিস্টেম করে দিয়েছে। এই সিস্টেমে এই সময় যাবে না, যাও, বেঁচে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এটা কিসে আসতে হবে? সমাজে প্রচলিত কুসংস্কার মাসিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। রাষ্ট্র সংস্কার, কারণ এটা করলে আপনাদের রাষ্ট্র অনেক উন্নত হবে। আসমান থেকে বৃষ্টির মতো টাকা পড়বে, ডলার পড়বে। মূলত উদ্দেশ্য কি? ইসলামকে ধ্বংস করা, জাতিকে ধ্বংস করা। এবার জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তব পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করে। এখানে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, যা সরাসরি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক। ওই গুড়িগাড়ি বস্তা বসা সেটা কদিন ফিটা খাইছে যে ভুলে গেছে। গত সরকারের শেষ আমলে কদিন যে কি খাইছে? ফিটা খাইছে, এটা আবার ভুলে গেছে, আবার নতুন করে নিয়ে আসছে। কত নাম্বার গেল? 5। এবার 6 নাম্বার। 6, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করে ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। হ্যাঁ, আমরা 7 জন, ওরা 7 জন নারী, ওরা আমাদের স্রষ্টা, ওরা আমাদের নীতি নির্ধারক,
ওরা আমাদের স্বাধীনতার প্রবর্তক, ওরা আমাদের সুখের ঠিকানা। নাউজুবিল্লাহ বলেন না কেন? ওরা আমাদের সুখের সঞ্চার করে দিবে, আপনার ঘরে ঘরে সুখ পৌঁছে দিবে। কি বলেন? ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করিতে হইবে। ওরা আমাদের শান্তির আমদানিকারক। কি? আচ্ছা, 7 নাম্বার, আমাদের দেশে কিছু মানুষ বাচ্চা পালে না, সন্তান হয় না, তো দত্তক আনে। কি আনে? ইসলামী আইনে, রাষ্ট্রীয় আইনে এ দত্তক বাচ্চা সম্পদ পাবে না। বলেন কি বলছি? রাষ্ট্রীয় আইনে এবং ইসলামী আইনে এই বাচ্চা কি পাবে না? এই বেটার সম্পদ পাবে কে? তার ভাই, তার ফুফি, তার চাচা, তার বোন, এরা পাবে, মা বাবা। এবার ওই দত্তক রাস্তা থেকে কুড়ে আনছে একটা বাচ্চা, ওই বাচ্চাটার জন্য এদের অনেক মায়া কান্না, কি আদর দেখছেন নি? ওই বেটার বাবাকে বঞ্চিত করে, মাকে বঞ্চিত করে, বাবার ভাইকে বঞ্চিত করে, বাবার বোনকে বঞ্চিত করে, বাবার চাচাকে বঞ্চিত করে, বাবার ফুফিকে বঞ্চিত করে, ওই পুরুষ ফুফিকে বঞ্চিত করে, চাচাদেরকে বঞ্চিত করে, চাচাতো ভাই বোনদেরকে বঞ্চিত করে, সবাইকে বঞ্চিত করে ওই দত্তক ওই বাচ্চার সম্পদ দেওয়া নিশ্চিত করতে হবে। ও আরো মজার খবর, দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধানের কথা বলা হয়েছে। কি ভাই? দত্তক শিশুকে কিসের মতো? গর্ভজাত শিশুর মতো। এবার বলেন, দত্তক ছেলে নিয়ে আসছে, খেয়াল করেন, দত্তক ছেলে নিয়ে আসছে, নারী পুরুষ দুজনে দত্তক ছেলে নিয়ে আসছে। ইসলাম কি বলে? এই ছেলে সম্পদ পাবে না। 2 নম্বর, ইসলাম কি বলে? এই ছেলে বালেগ হওয়ার পর থেকে এই মেয়ের সাথে দেখা দিতে পারবে না। তাহলে এটা বলে কি করছে? এই রিসেন্টলি এক ঘটনা, আমেরিকার এক দম্পতি, নারী পুরুষ, মহিলাটা এই পরিমাণ অসুস্থ, কোনোভাবেই তার চিকিৎসা হয় না। শেষ পর্যন্ত ডাক্তাররা বোর্ড বসে কি করা যায়, কোনো পরীক্ষা তার কি ধরে না, রোগ নির্ণয় হয় না। শেষ পর্যন্ত পরীক্ষা চালাইছে, এই দুজনের ডিএনএ পরীক্ষা করো, দেখো স্বামী স্ত্রী কি হয়। পরীক্ষা করে দেখে যে আপন ভাই বোন, বাবা এক মা এক। কেমনে? দুজনের এক, বাবার যা মার যা, এরতা। চিকিৎসা বলছে এদেরকে পৃথক করতে হবে, না তো এখান থেকে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। ওরা অস্বীকার করে, না আমরা নাই, আমরা এটা না। শেষ পর্যন্ত গবেষণা চালাইছে, মাকে নিয়ে আসছে, মেয়ের মাকে নিয়ে আসছে, বলো তোমার জীবনের বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত বলছে, অত বছর বয়সে আমার এক জায়গায় বিয়ে হয়েছে, সে স্বামী চলে গেছে, সেখানে আমার একটা ছেলে হয়েছে, সেখানে আমার একটা কি হয়েছে, এই ছেলে সেই ছেলে, এই মেয়ে তো আমার আছে। কি বুঝছেন? এবার বলুন তো দেখি, এই জাতীয় সিস্টেমের দ্বারা, সভাপতি সাহেব আসছে একটু সভাপতি সাহেব আসছে একটু, এই জাতীয় সিস্টেমের দ্বারা ঘরে ঘরে এগুলো হবে কিনা? ঘরে ঘরে এইডস হবে কিনা বলেন? ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যই তো ইসলাম ভাই বোনে বিয়ে, জোরে আওয়াজ দেন না, হারাম। খালা ভাগিনা বিয়ে, মামা ভাগিনী বিয়ে, চাচা ভাতিজি বিয়ে, কেন ইসলাম এগুলোকে হারাম করলেন? এই জন্য হারাম করছে না, এই দুজনের স্বাস্থ্য সম্মত নয়, এটা এখানে হবে না, এই জন্য এটাকে বানানো হয় নাই। এটা এখানে কি হয় নাই বলেন না? মামার ভাগ্নি এটা হবে না, চাচার ভাতিজি এটা হবে না, ভাই বোনে এটা কি হবে না, মার ছেলে হবে না, বাবার মেয়ে হবে না। বানানেওয়ালা, গাইডলাইন দিবে কে? আল্লাহু আকবার কাবীরা। ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? এখন আমাদের এই কমিশনের 7-8 জন নারীর উপরে ইসলামকে পূর্ণতা দান করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সুখ,
বাংলাদেশের শান্তি এদের উপরে নির্ভরশীল। দত্তক বাচ্চাকে গর্ভজাত সন্তানের মতো একই আইনে সুবিধা দিতে হবে। আমাদের সভাপতি সাহেব যদি আজকে শুরু থেকে আইতো, অবশ্যই জানে, কারণ কোর্টে গেলে তো সব কি লাগে। দত্তক আইনে সুবিধা দত্তক আইনের সন্তান, দত্তক সন্তানকে কিসে দিতে হবে? গর্ভজাত সন্তানের মতো কি দিতে হবে? সুবিধা দিতে হবে। এটা বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? এটা ইসলাম না অন ইসলাম? এটা পৃথিবীর কোন ধর্মে দিছে? এবার ৮ নাম্বার, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করিতে হইবে। সুখের ঠিকানা। বহু বিবাহ প্রথা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। আল্লাহ সারাইছে বিধবা বিয়ে বন্ধ করতে হবে, এটা লেখে নাও। এটা তো একই। এটা তো কি? এটা তো একই। এখানে বহু বিবাহ নিষেধের কথা সরাসরি বলা হয়েছে। বহু বিবাহের প্রথা বিলুপ্ত করতে হবে। ৯, শুনবেন, শ্রম আইনে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। কি? যৌনকর্মীকে কি দিতে হবে? শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থ কি? ন্যায্য মূল্য ভাতা দিতে হবে। রাষ্ট্র তাদের জন্য ভাতা তৈরি করতে হবে। ২ নাম্বার, শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, তার অসুস্থতার সময় ভাতা দিতে হবে। ৩ নাম্বার, শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, তার বার্ধক্যে তাকে পেনশন দিতে হবে। মাতে না। শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে অর্থ কি? সকল সুবিধা তাকে কি করতে হবে? রাষ্ট্রের সকল সুবিধা তাকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রের কল্যাণে। এর চেয়ে সুন্দর প্রস্তাব আপনাদেরকে আর কি শুনাইতো? রাষ্ট্রের কল্যাণে না রাষ্ট্রের ধ্বংসে? রাষ্ট্রের ধ্বংসে না রাষ্ট্রের কল্যাণে? হ্যাঁ। শ্রম আইনে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। এখানে যৌন কর্মকে স্বাভাবিক কর্ম হিসাবে দেখানো হয়েছে। ১০, যেহেতু রাষ্ট্র একটি ইহজাতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। ওই বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র তো ইহজাতিক বিষয়, এটা পরকালিক বিষয় নয়। কারণ পরকালে গিয়ে করবেন। আরে পরকালের সব কাম তো আপনি করবেন কবরে যাওয়ার পরে, বুঝেন না? রাষ্ট্র তো ইহকালীন বিষয়, এটা কি পরকালীন বিষয় নেই? আপনি পরকালীন বিষয়গুলো সম্পাদন করবেন কোথায় গিয়া? পরকালে গিয়া, কবরে গিয়া সম্পাদন করবেন। হ্যাঁ, ওই তাসলিমা নাসরিন বলছিল এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে মলম লাগাই দিলে, আগুনে পুড়ে গেলে মলম লাগাই দিলে ভালো হয়ে যায়। তা আমি কবরে যাওয়ার সময় কিছু মলম লইয়া যাবো, আগুন লাগাই দিলে লাগাই দিব মলম। এটা শিক্ষিত? কি লিখছে? রাষ্ট্র ইহজাতিক বিষয়, ইহজাগতিক সত্তা। এই মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো ব্যবস্থা আছে? এবার দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? তো রাষ্ট্র কি শুধু ইহজাতিক সত্তা না, এখানে পরকালও আছে। পরকালের প্রস্তুতি পর্ব রাষ্ট্র নাম কবর। আপনি বলেন যে মূর্খ এই শব্দ লিখতে পারে, রাষ্ট্র ইহজাতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। রাষ্ট্র ইহজাতিক সত্তা। হ্যাঁ, ইসরায়েলে এত নষ্ট হয় না, নাই কি? ইহজাতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দিয়ে ধর্মনিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক। একটি ধর্মকে কেন প্রাধান্য দিবেন? একটি ধর্মকে প্রাধান্য দিবেন তো একটি ধর্মের জন্যই তো আমরা কয়টি ধর্মের জন্য বলেন? কয়টি ধর্ম? আমার ধর্ম আমার কাছে কয়টা?
আবার বলেন, তা আমাদের 80% 85% মুসলমানের ধর্ম কি? তা আপনি ওই 5%-এর পক্ষে বললেন কেন 85% বাদ দিয়া? কি হ্যাঁ, শয়তান কাঁধে উঠে না, দেমাগে পেশাব করছে। এটা বলে রাষ্ট্র বলে ইহজাতিক তথ্য, রাষ্ট্র ইহজাতিক তথ্য, তোমার ধর্ম তুমি এক কবরে গিয়া করিও, এটা ইহজাতিক তথ্য। ইহজাতিকের মধ্যে তুমি বিসমিল্লাহ লাগাইবা কা? এটা সুকৌশলিক বিসমিল্লাহ কি করছে? পরিহার করছে। রাষ্ট্র ইহজাতিক তথ্য, সেহেতু এখানে কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়, উচিত নয়, উচিত তারা জিগাইব। এই বেডি এগুলো কি লেখছে, কি বলছে জানেননি? বেডি ছবি দেওয়ার সময়, প্রধান উপদেষ্টার সাথে ছবি দেওয়ার সময় মাথার টিপ দিয়ে দিছে। তো এরপরে সাংবাদিকে বলছে, হুজুররা তো আমাদের টিপ দেখে খুশি হওয়া উচিত, কারণ এই টিপের নিচে জায়গাটা তো আমি পর্দা করছি। টিপের নিচে জায়গাটা কি করছে? আপনি বলেন এরা হলো সর্বোচ্চ শিক্ষিত, এরা রাষ্ট্রের সংবিধান সংস্কার করবে, রাষ্ট্রের সংবিধান সংস্কার করবে। এই জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, এটা কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ। এক জাররা, বলেন এক জাররা যোগ বিয়োগের সুযোগ নেই। এক জাররা যোগ আর বিয়োগের কি নাই? সুযোগ নাই। আমাকে কিছু বাড়াবার সুযোগ নাই, আমাকে কিছু কমাবার সুযোগ নাই, না, এটা সুযোগ নাই। অতএব এই বস্তা পচা সংস্কৃতি আমদানি করার চেষ্টা করবেন, আমরা মুসলমান ঘুমাবো, এটা হবে না। এটা কি? এটা হবে না। এজন্য এই পচা বস্তা পচা নারীবাদ ধ্বংস হোক, নিপাত যাক। বলেন বস্তা পচা নারীবাদ, বলেন ধ্বংস হোক, নিপাত যাক। এটা হলো আমাদের স্লোগান। একত্ববাদ, বলেন একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর শাহজি মালিক খুশি হয়ে যাবে, বলবে হ্যাঁ এই জন্যই আমি বানিয়েছি তোমাদেরকে। কুল হুয়াল্লাহু, বাহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি ভাই, বাহ। আর সেখানে তুমি বহুত্ববাদ লিখে দিবা, আর ইসলামকে এভাবে কটাক্ষ করবা। ইসলামের নামে নাকি বৈষম্যের শিকার। ও একটা শব্দ শিখছে বৈষম্য, এটা কোথায় লাগাইবো, এটা হুঁশ নেই। হ্যাঁ, কোন জায়গাটা লাগাই দিছে বলেন, কোন জায়গাটা কি লাগাই দিছে, কোথা লাগাই দিছে। বৈষম্য মনে করছে বৈষম্য করে তো অনেক কিছু পাইছি, এবার এটাও লিখি দিই। বৈষম্য করে তো মোটামুটি জাতিরে খাওয়াইছি, এখন এটাও লিখে দেই ইসলাম নারীরা বৈষম্যের শিকার। যদি ইসলাম না হইতো আজকের পৃথিবীর, আজকের ইউরোপের সমস্ত সভ্যতা, আজকের আমেরিকার সমস্ত সভ্যতা, সারা পৃথিবীতে নারীদের যেটুকু অধিকার আছে এটা অলিখিতভাবে, অবচনীয়ভাবে, এটা শুধুই ইসলামের কি অবদান। শুধু কি, সারা পৃথিবীতে নারী যেখানে যে অধিকার পাইছে, চাই সে মুসলিম, চাই সে অমুসলিম, চাই সে ইউরোপিয়ান, চাই সে এশিয়ান, আর চাই সে আমেরিকান, এটা ইসলাম আর মুসলমানদের অবদান। এখান থেকেই সভ্যতা শিখছে, বলেন এখান থেকে সভ্যতা কি। এক হিন্দু তার মা
সেবা করছে, ইসলাম থেকে শিখা। এক ইহুদি তার মার সেবা করছে, এটা ইহুদিদের থেকে শিখা, ইসলাম থেকে শিখা। এক ইহুদি মা তার বাচ্চাকে আদর করছে, এটা ইসলাম থেকে শিখা। ইসলাম থেকে কি? আর না হয় কুকুর আর শুয়োরের জীবন যেমন তেমনই হবে জীবন। কোন রকমে 12 বছর 13 বছর পর্যন্ত পৌঁছে মা আর বাবা এত কষ্ট করে ছেলে মেয়ে পালে, এরপরে গুড বাই। বাস্তব না বাস্তব? আছে না নাই? ইউরোপেই আছে না নাই? আমেরিকা? এটাই এখানে আমদানির চেষ্টা। আর আমরা তো আলহামদুলিল্লাহ আব্বা আম্মা যতদিন বেঁচে আছে। কালকে কোথায় গেলাম আমরা? কালকে যেখানে গেছি, 3 ভাই, 3 ভাই নাতি হয়ে গেছে। নাতি একসাথে এক বাসায় একসাথে জীবনযাপন করে। এরকম পরিবারের দেশে আছে না নাই? 4 ভাই আছে না নাই? 5 ভাই আছে না নাই? চিটাগাঙ্গে যায় দেখেন, আর সিলেটে যায় দেখেন, কি পরিমাণ মিল আর মহাব্বত, আর কি পরিমাণ ভালোবাসা। এক চাচা বিদেশে থাকে, শুধু লন্ডন থাকে একজন, পুরা পরিবারের 10 জন দেশে থাকে, পুরা পরিবারের শাখা প্রশাখা সব ওই লন্ডনের টাকা দিয়ে চলে। ভাতিজাকে পড়াইতেছে লন্ডনের টাকা, ভাতিজার মেয়ের বিয়ে দিতেছে ওই লন্ডনের দাদা। কিসের কিসের অবদান? তাহলে ইসলাম আমাদের পরিবার কথাকে কি সুন্দর করেছে। ইসলাম চির অটুট বন্ধন করেছে। এক নারীর পায়ের নিচে, মার পায়ের নিচে আমার জান্নাত রেখে দিয়েছে। যাদের মা আছে, যাদের মা আছে, আজকে গিয়ে মার চেহারার দিকে তাকাবেন, মার চেহারার দিকে তাকাবেন, একবার তাকাবেন, একটা হজের সওয়াব। সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 100 বার টাকা বলে, যাও 100টা হজের সওয়াব। এবার 100 হজ করতে কয় বছর? 10 বছর। 1 বছরে কয়টা হজ করা যায়? তাহলে 100 হজে কয় বছর? বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী, তিনি 9 বার সিআইপি হয়েছেন, 9 বার। এই সরকারও ওনাকে পদক দিছে সিআইপি। বিখ্যাত ব্যবসায়ী। পরবর্তী বাংলাদেশে ইনি সর্বশ্রেষ্ঠ দানবী হিসাবে ইনার নাম উঠবে গিনেস বুকে। এই পরিমাণ দান ইনি করেন, সুবহানাল্লাহ। ইনার একটা বাড়ি আছে, 88টা ফ্ল্যাট। এক বাড়িতে কতটা ফ্ল্যাট? 87টা ফ্ল্যাট অক্ষ করছে আল্লাহর জন্য। মা বাংলাদেশে অক্ষ মন্ত্র অক্ষ করে দিছে, পুরা সম্পদ অক্ষ। একটা ইউনিট রাখছে, এটা আমারে দিয়ে দিছে। হুজুরে, এটা হুজুরে আসলে হুজুর থাকবে, চাবি এটা আমার কাছে। চট্টগ্রাম আরেকটা বাড়ি ওনার, 18,500 স্কোয়ার ফিটের ছাদ, 18,500 স্কোয়ার ফিটের ছাদ, 8 তলা, পুরো বাড়ি অক্ষ করে দিছে। বুরুজ দুবাইতে ওনার একটা ফ্ল্যাট আছে, এটা ওনার মরণোত্তর অক্ষ করে দিছে। হুজুর এটা লোভ লাগে, লেগে মরণোত্তর, আমার মৌতের পরে এটা কার্যকর হবে, আমি যাই বছর বছর একবার থাকি। এই পরিমাণ দান ইনি করছেন। ইনার মা গত শুক্রবার ইন্তেকাল হয়ে গেছে। আমরা গত শুক্রবার দোয়া করছি ইনার মার জন্য, আল্লাহ হাজী সাহেবের আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাজী সাহেবকে আমি সরাসরি দেখছি, ইনি আম্মার রুম ভিতরে, আম্মার দরজা এখানে, দরজার বাইরে চেয়ারে বসা, আর আমি এই বাইরে বসা। উনি আমার সাথে কথা বলতেছে, তসবি দিয়া এক এক গুনতেছে তসবি। আমার লগে কথা কয় আর হাতে তসবি চলে। তা আমি কইতেছি বিষয়টা কি, কথায় না কয়, এটা তসবি চলে কেমনে? পরে উনি একটু পরে বলতেছে, হুজুর আপনার সাথে কথার ফাঁকে ফাঁকে মার দিকে একবার তাকাই একটা দানা টিভি। হুজুর আমার এই 100 বার এখন হয়েছে। আচ্ছা, মাকে কি পরিমাণ ভালোবাসছে। এই 1 সপ্তাহ ধরে বাচ্চার মতো কাঁদতেছে, হুজুর আমার মা আমার প্রাণ, আমার মা আমার রূহ। এটা ছিল, এটাই হলো ইসলাম। যাদের মা আছে আজকে গিয়ে তাকাবেন তো ইনশাআল্লাহ। আমার মার মৃত্যুর পরে মার চেহারার দিকে তাকায় বলছিলাম, মা তোর হজের সব নিতে পারবো না। আর সেই নারী সেই আমাদের সেই কালচারকে ধ্বংস করার জন্য এই বস্তা পচা সংস্কৃতি। পৃথিবীর কোন পশু এই সংস্কৃতি মানবে না, পৃথিবীর কোন জানোয়ারের বেলায় এই সংস্কৃতি কার্যকর হবে না। আর এটাকে বাংলাদেশ সংবিধান বাড়াবার ষড়যন্ত্র। মানি না, মানব না, মানতে পারা ইনশাআল্লাহ এটা হবে না। আমাদের ডক্টর ইউনূস, তাকে বলবো হাফেজাহুল্লাহ, ইনশাআল্লাহ এটা করবেন না। তিনি এটা করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তিনি এটা করতে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের ইমানের সংরক্ষণ করার তৌফিক দান করেন। আমরা আমাদের ইমানের সংরক্ষণ করবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের ইমানকে হেফাজত করব। এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের প্ল্যাটফর্ম,
একটা শুধু এদের উদ্দেশ্য একটা, কোনো নির্বাচন কোনো কিছুই এদের উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা, যখনই কোনো মুসিবত আসবে আপনাদের ইমানের উপরে, আপনাদের ইসলামের উপরে, এরা তখন কথাগুলো তুলে ধরবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য 3 তারিখে সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে, এই দাবিগুলোর প্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে সুন্দর সুস্থ একটা বাংলাদেশ দান করেন। দেখছেন, কালকে মিরপুর থেকে মোহাম্মদপুর গেলাম, আর এশার নামাজের পরে মিরপুর বয়ান ছিল, এশার পরে মোহাম্মদপুর বয়ান ছিল, এরপরে রাস্তার 2 পাশে কয়েক হাজার নারীকে দেখছি কেনা বেচা করে, হাজার হাজার নারী। এদের জন্য কোনো টেনশন নেই, রাস্তায় বসে আছে হাজার হাজার নারী, এদের জন্য কোনো টেনশন নেই। ও যৌনকর্মীকে শ্রমের মূল্য দিতে হবে। কি লেখে, কি করে, কি করছে? এদেশের প্রতিটা নারীর জন্য অধিকার নিশ্চিত করতে হবে। আর যেন কোনো নারী দর্শিতা না হয়, এটাই না আসা উচিত ছিল। আর যেন কোনো নারী অ্যাসিড দগ্ধ না হয়, এটা আসা উচিত ছিল। আর যেন কোনো নারী নগ্ন না হয়, এটা আসা উচিত ছিল। ছিল না কিনা? ছিল না, বলেন না। এর পরিবর্তে কি আসছে? যৌনকর্মীকে কি দিতে হবে? সামাজিক মর্যাদা দিতে হবে। ওই কে কবে দত্তক আনবে, ওই দত্তকের বাচ্চাটাকে গর্ভজাত সন্তানের মতো মূল্য দিতে হবে। মূলত এগুলো দিলে কিছু হবে না, শুধু ইসলামকে ধ্বংস করার জন্যই এই পায়তারা। আর ইসলাম যত ধ্বংস হবে, জাতিসত্তা তত ধ্বংস হবে। আমাদের জাতীয়তা আমাদের ইসলামের মধ্যেই, আমাদের স্বাধীনতা আমাদের ইসলামের মধ্যেই, আমাদের স্বকীয়তা আমাদের ইসলামের মধ্যে। সারা পৃথিবীতে আমরা যতটুকু শান্তিতে আছি, আজকের এই বাংলাদেশ, আজকের এই 2025 সালে, এই 2025 সালে আমরা যতটুকু শান্তিতে আছি, এতটুকু শান্তি শুধুই এদেশে ইসলাম আর মুসলমানদের বরকতে। বাস্তব না বাস্তব? চুরি ডাকাতি, যদি এই মসজিদ না হইতো চুরি ডাকাতি কেমন হইতো? যদি এই দিনের ছোঁয়া না হইতো দেশে চুরি ডাকাতি কেমন হইতো? হইতো না বলেন? আল্লাহ আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন, পূর্ণাঙ্গ ইসলাম মানা সহজ করে দেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। আমাদের এই দেশকে, যদি দেশ ঠিক না থাকে তো আমরা কি করব? আজকে আচ্ছা, আমরা যাদেরকে জুমা পড়ছি, ইহকালে না পরকালে? রাষ্ট্রের ভিতরে না রাষ্ট্রের বাইরে? না তো, রাষ্ট্র তো ইহকালের বিষয়, রাষ্ট্র তো পরকালের ভূমিকা। এটা তো পরকালের একমাত্র, পরকালের প্রস্তুতির একমাত্র উপায়, একমাত্র সময়। বলেন একমাত্র কি? তাহলে রাষ্ট্র বুঝি ইহকাল? হ্যাঁ, তো পরকাল কবে? পরকাল কোন জায়গায় করবেন? আমরা রাষ্ট্রের বাইরে কোন জায়গায় গিয়ে পরকাল করবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।